একজন নাগরিক হিসেবে একটি কথা বলে রাখি, যেহেতু এই মামলাটি জনস্বার্থে আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী করেছেন, আমরা কিন্তু আদালতের কাছে সুস্পষ্টভাবে বলেছি আমাদের কোনো উদ্দেশ্য না কোনো নিরীহ নাগরিক, কোনো কারণে ইনোসেন্ট নাগরিক কোনো কারণে হয়রানির শিকার না হোক, সে মিথ্যা মামলায় হোক, মেজার নামীয় আসামি হোক কিংবা তদন্তপ্রাপ্ত আসামি হোক। কিন্তু সরকার প্রদত্ত আদেশের মাধ্যমে যেন আমাদের ফৌজদারি ব্যবস্থাটাও ক্ষতিগ্রস্ত না হয়, আইনজীবী হিসেবে দেশের সচেতন মানুষ হিসেবে সেটাও আমাদের রক্ষা করতে হবে। কারণ সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত করা, জুলাই আগস্টে গণহত্যা যারা চালিয়েছেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে, তাদেরকে আইনের বিচারের মুখোমুখি করা আইনি প্রক্রিয়ার মাধ্যমে, সেটাও কিন্তু আমাদের ন্যায় বিচার আইনের শাসনের অন্যতম একটা অনুষঙ্গ। সেই বিষয়টি আমরা আদালতের কাছে বলেছি। আদালত সাংবিধানিক আদালত, আমাদের বক্তব্যের প্রাথমিক সত্যতা কিংবা যুক্তিযুক্ততা প্রমাণ পেয়ে ওনারা রুল ইস্যু করেছেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে এই আদেশটি 3 মাসের জন্য স্থগিত করেছেন। আপনি দুটো পয়েন্ট বলেছেন কোর্টে, যে এটা ব্লাইন্ড অর্ডার এবং দুটো গ্রাউন্ড তুলে ধরেছেন, গ্রাউন্ড দুটো একটু বলেন। আমরা প্রথম যে গ্রাউন্ডটা বলেছি সেটা হচ্ছে এই অফিস আদেশটি আমাদের বর্তমানে সাংবিধানিক যে বিধান, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার থেকে নিষ্কৃতি দেওয়া, অন্যায় এবং হয়রানি থেকে নিষ্কৃতি দেওয়া, অ্যাট দ্য সেম টাইম কোনো অপরাধ যদি কেউ করে থাকে সেই অপরাধীর শাস্তি বিধান করার যে আমাদের আইনি কাঠামো, সাংবিধানিকভাবে আমাদের ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের মধ্যে বিধৃত আছে, এই আদেশের মাধ্যমে সেই পুরো প্রক্রিয়াটাকেই একেবারে তছনছ করা হয়েছে, সেটাকে বানচাল করা হয়েছে। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে ইনোসেন্ট সিটিজেনের মধ্যে আমরা বলেছি এইরকম একটি আদেশের পরে সাধারণ নাগরিক, নিরীহ নাগরিকও অনেক ক্ষেত্রে, কারণ অতীতে আমরা দেখেছি যে অনেক পুলিশ কিংবা সরকারি মেকানিজম নিরীহ ব্যক্তিদেরকে নানা প্রলোভন, নানা রকম ভয়ভীতি, নানা রকম আর্থিক বিনিময়ের মাধ্যমে কাউকে কাউকে হয়রানি করেছে। এই আদেশটি বহাল থাকতে এমন একটি আশঙ্কা তৈরি হবে যে ক্ষেত্রে দেখা যাবে যে পুলিশ তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালনের বাইরে গিয়ে এই আদেশের সুযোগ নিয়ে যে কাউকে দিয়ে নানাভাবে তাদেরকে হয়রানি করতে পারে, যেটি আইন এবং আমাদের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের কাম্য নয়।